সালাম আলাইকুম। আমরা যারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাই তারা সবসময় দেখি যে কোন ব্যাংকে টাকা রেট বেশি দেয়। বেশ কয়েক মাস ধরে এই মাসেও কিন্তু পাওয়ারি ব্যাংক সবচেয়ে টাকা রেট বেশি দিয়েছে। এই মাসেও 31 টাকা প্লাস পর্যন্ত পাওয়ারি ব্যাংকের রেট উঠেছে। যখন অন্যান্য ব্যাংকে 29 টাকা, তখনও কিন্তু পাওয়ারি ব্যাংকের রেট বেশি দিয়েছে, মানে 31 টাকা দিয়েছে এই মাসেও। তো পাওয়ারি ব্যাংকে অ্যাকাউন্ট আপনারা কিভাবে করবেন? যাদের আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা আর পাওয়ারি ব্যাংকের অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই। আপনার জাস্ট পাওয়ারি ব্যাংকের মধ্যে গেলে আপনার ওই অ্যাকাউন্টের উপরে কিন্তু পাওয়ারি ব্যাংকের নাম্বার অ্যাড করে দিবে এবং তারা ওই শাখাটা করে দিবে। আর যদি আপনার আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনি পাওয়ারি ব্যাংকে গেলে, মানে আল জাজিরা এবং পাওয়ারি তারা কিন্তু দুটো একই। আল জাজিরা হচ্ছে মেইন আর পাওয়ারি হচ্ছে শাখা। পাওয়ারির মধ্যে গেলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এটিএম কার্ডও করে দিবে এবং আপনার অ্যাকাউন্টও করে বাংলাদেশে অ্যাকাউন্ট নাম্বারও সেভ করে দিবে। আর এটা যদি আপনি মোবাইলে অপশনে করতে যান তাহলে কিন্তু পারবেন না। আর মোবাইলে যে অ্যাপসের মাধ্যমে আপনি কাজটা করবেন বা সৌদি আরবের যে কোনো জায়গা থেকে, সেজন্য কিন্তু আপনাকে মোবাইলের অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনাকে আবারও বলছি, পাওয়ারি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই পাওয়ারি ব্রাঞ্চে যাইতে হবে। ব্রাঞ্চে গেলে আপনি আপনার অরিজিনাল আকামা নিয়ে যাবেন আর আপনার ন্যাশনাল অ্যাড্রেস নিয়ে যাবেন। যদি আপনার শুধু আকামা নিয়ে যান তাহলেও হবে, কোনো সমস্যা নাই। আপনি আপনার আকামা নিয়ে তাদেরকে দিলে তারা আপনাকে অ্যাকাউন্ট করে সবকিছু রেডি করে আপনাকে এটিএম কার্ড সহ দিয়ে দিবে। এবার এটিএম কার্ডটা পাওয়ার পর আপনি কিন্তু মোবাইলে দেখতে পারবেন, সবকিছু মোবাইলে কন্ট্রোল করতে পারবেন, মোবাইলে অ্যাকাউন্ট অ্যাড করে টাকা পাঠাতে পারবেন। আর যারা আল জাজিরা ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু পাওয়ারি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ আপনার মেইনটা করা আছে। আর মেইনটা যদি কোনো কারণে আপনি লেনদেন না করার কারণে আপনার ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা আপনি ব্রাঞ্চে গিয়ে ওপেন করতে পারবেন। তারপরও যদি না করতে পারেন তাহলে আপনি আর পাওয়ারি ব্যাংকে কোনো সুযোগ পাবেন না। অবশ্যই আপনাকে আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক করে নিতে হবে। আর আল জাজিরা ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করবেন সে নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কার্ড অ্যাক্টিভেট করবেন, সম্পূর্ণ ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে সেই প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। পাওয়ারি ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট করার পর, কার্ড পাওয়ার পর আপনি মোবাইলে অ্যাপসের মধ্যে এটা কিভাবে ব্যবহার করবেন এখন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট করার পর এটিএম কার্ড হাতে পাওয়ার পর আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এই যে পাওয়ারি স্মার্ট যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনার কাছে কিছু অ্যাপসের পারমিশন চাইবে, এই পারমিশনগুলো দিয়ে দিবেন। দেন একটু অপেক্ষা করবেন। দেখেন আমার এখানে কুইক লগ ইন ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। তারপর এমপিন দিয়েও অ্যাক্টিভ করতে পারবেন। জাস্ট এখন আমরা নিচে মোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর রেজিস্টার আস নিউ ইউজার, মানে আপনি আর এই অ্যাপসটা ব্যবহার করেন নাই তাদের জন্য কিন্তু এটা। আর যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ফরগেট দিয়ে ঠিক করে নেবেন। তো এখন আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার চাইবে, মানে আকামা নাম্বার। যেহেতু আমরা প্রবাসী, আমরা আকামা নাম্বার দেবো। দেন এখানে আকামা নাম্বার দেওয়ার পর নিচে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করলে আপনার কিছু ভেরিফাই চাইবে, মানে আপনি যে মানুষ হিউম্যান সেটা এখানে প্রুভ করতে হবে। করার পর আপনি জাস্ট দেন এরপরে আবার আমরা চাচ্ছি এটা আমরা এখানে দিয়ে দিলাম মোটরসাইকেল। দেওয়ার পর দেখেন ভেরিফাই দিয়ে দিলাম, আমার এটা ভেরিফাই হয়ে গেল। এখন আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমার এখানে একটা কল আসবে। এবার এই যে নাম্বারটা, এখানে আমরা একটা ভেরিফাই নাম্বার দেবো আমার এই সিমের মধ্যে, মানে যেই সিম দিয়ে আমি আল জাজিরা অ্যাকাউন্ট করছিলাম। আমি কিন্তু পাওয়ারি অ্যাকাউন্ট করে নিই, আমি আল জাজিরা অ্যাকাউন্ট করছি। আল জাজিরার অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে দিলেও আপনার একটা কাজ হবে, মানে পাওয়ারির অ্যাপসের মধ্যে এসে আল জাজিরার রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেম কার্ড চলে আসবে আপনি, মানে আপনার আল জাজিরা ব্যাংকের যেই এটিএম কার্ড সেটা এখানে চলে আসবে। এখন আমার এখানে কল আসবে। কল আসার পর আমার এখানে অ্যাক্টিভেশন কোড মুখে বলে দিবে। দেখেন কল চলে আসছে, এখন আমি রিসিভ করব। তো এখানে আসলে সাউন্ডটা আসে নাই। রিসিভ করার পর আমাকে বলছে যে এখানে আপনি অ্যাক্টিভ করার জন্য 1 চাপুন এবং ক্যান্সেল করার জন্য 9 চাপুন। তো আমি 1 চাপবো। আর এখানে কিন্তু আপনাকে একবার এক এক রকম বলবে। যদি আমার এখানে ইংলিশ বলছে আমি বুঝছি, কিন্তু যদি আপনাকে কখনো আরবি বলে তখন আপনি আরবি যারা জানে তাদেরকে দিয়ে করিয়ে নেবেন। তো আমি 1 চাপার পর আমার এখানে আমার কোড নাম্বারটা বলে দিয়েছে, আমি জাস্ট কোড নাম্বারটা মুখস্থ করে এখান থেকে কলটা কেটে দিব। আপনিও সেম একই রকমভাবে কলটা কেটে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখন এখান থেকে যে রোবটটা এটা আবার চলে গেছে, এটা আবার ক্লিক করে দিলে রোবট হয়ে যাবে। দেন এখানে আমি যে কোড নাম্বারটা আমাকে কলের মাধ্যমে বলছিল সেই কোড নাম্বারটা এখানে আমি টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পর রিকোয়েস্ট দেওয়ার পর দেখেন একটু অপেক্ষা করবেন। তো
তো আমার কাছে এখন এরকম চলে আসছে কার্ডের ডিটেলস। তো ডেবিট কার্ড, আমরা সবাই ডেবিট কার্ডে পাই। আর এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে, যেহেতু আপনার অলরেডি কার্ড দেওয়া আছে, সবাইকে কিন্তু কার্ড দিয়ে দেয় ফ্রিতে। দেন এখানে কার্ডের যে নাম পিনকোড, মানে আপনি এটিএম কার্ডটা যখন কোনো একটা মেশিনে এটিএম বুথে ঢুকানোর পর আপনার যে 4 সংখ্যার পিনকোডটা দেন, সেই 4 সংখ্যার পিনকোডটা এখানে দিয়ে দিবেন। মনে রাখবেন নতুন কোনো পিনকোড দিলে নেবে না। তো এখন দেখেন সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার এই যে কার্ডটা, এটা আমার একটা ভাইয়ের, তার অ্যাকাউন্টটা আমি এখানে অ্যাক্টিভ করতে যাচ্ছি। তো এই যে মেসেজটা আসছে এটা হচ্ছে আমার এই যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু ফিউজ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট ফিউজ হয় না, কার্ড ফিউজ হয়েছে। বা আপনাদের যাদের আকামা আপডেট করার দরকার তাদের অনেক সময় এরকম চলে আসে। তো এখানে আর কিছু করার নাই, যতক্ষণ পর্যন্ত আপনি ব্রাঞ্চে গিয়ে এই অ্যাকাউন্টটা, এই কার্ডটা ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অ্যাপসের মধ্যে আসতে পারবেন না। তো এখন কি করবেন, আপনি সরাসরি ব্রাঞ্চে যাবেন। ব্রাঞ্চে যাওয়ার পর আপনি এই কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। যদি আপনার কার্ডের এক্সপায়ার ডেট হয়ে যায় তাহলে তারা নতুন কার্ড দেবে, কোনো সমস্যা নাই। তো এবার আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে করছি, মানে বাকি অর্ধেকটা আমি দেখার পর এখান থেকে দেখাচ্ছি যাতে ভিডিওটা ছোটো হয়। আপনি যখন ওখানে পিনকোডটা দিয়ে সাবমিট করবেন তখন আপনাকে এই অপশন নিয়ে আসবে। এই অপশনে আসার পর আপনি লগ ইন ইনফরমেশনগুলো দিবেন, যেমন আপনার ইউজার নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অন করবেন। অন করার পর দেন আপনি এখানে সাবমিটে দিলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এগুলা সবগুলা দিয়ে দিলাম, আপনি আপনারগুলা দিয়ে দিবেন। কখনও যদি দেখেন যে আপনার পাসওয়ার্ড নেয় না বা ইউজার আইডি নেয় না, মানে লাল দাগ হয়ে আছে, তখন বুঝবেন যে এই ইউজার আইডি নামে কেউ একজন খুলে আছে। আপনি সংখ্যা বা কিছু ক্যাপিটাল ওয়ার্ড এগুলা ঘুরিয়ে গাড়িয়ে দিবেন, দিলে দেখবেন যে আপনার এটা হয়ে যাবে। আর যেগুলোর মধ্যে লাল মার্ক দেখছেন, স্টার মার্ক, এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। দেন স্ক্রিনশট নিয়ে আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কনফার্মে ক্লিক করে দিলে আপনাকে এই অপশন নিয়ে আসবে। দেখেন আমার সাকসেস হয়ে গেছে। এখন আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, এই মাত্র যেটা দিয়েছি সেটা দিয়ে অ্যাক্টিভ করবো, এবং আমার মেসেজও কিন্তু চলে আসছে দেখছেন। তো এখন আমি এখান থেকে অ্যাক্টিভ করার জন্য যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে দেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে এখন আবার ডোন্ট আস্ক অ্যাগেইন এখানে দিয়ে আমি সেভ করে দিলাম। এবার আবার আমার সেই সিমের মধ্যে, যে সিমটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি, সেই সিমের মধ্যে আবার একটা মেসেজ আসবে। আসার পর সেই সিমের যে কোডটা, 4 সংখ্যার কোডটা আমি এখানে দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এখন আমাকে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 5 রিয়াল 47 পয়সা আছে এবং অ্যাকাউন্ট নাম্বার। আর আমার যে কার্ডটা, এটা কিন্তু আমার এখানে পাওরি কার্ড দেখাচ্ছে। আমার কিন্তু আল জাজিরা যে কার্ডটা, সেই কার্ডটা হচ্ছে এটা কিন্তু আমার পাওরি কার্ড না। এখানে সেই কার্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিকলি। এখন যা আছে সব কিছু আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। এরপরে আপনি এখান থেকে অ্যাক্টিভ করার পর আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং কীভাবে রেট চেক করবেন, সব কিছু এখান থেকে আমি দেখিয়ে দেবো। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সেজন্য আমি এই ভিডিওর মধ্যে আর বাকিটা দিচ্ছি না। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কীভাবে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং বাংলাদেশে টাকা পাঠাবেন, সে নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি বুঝছেন। তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।